আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটির খাস্তা কচুরির সম্পূর্ণ রেসিপিটি। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম একটা বড় বাটির মধ্যে, তাহলে মাখতে সুবিধে হবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখানে আমি 160 গ্রাম মতো ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। 1 কাপ ময়দার জন্য 4 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম, কারণ ময়ামটা যত ভালো হবে কচুরিটা ততটাই খাস্তা তৈরি হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু জোয়ান ক্র্যাশ করেও দিতে পারো, আমি জোয়ান আর দিচ্ছি না। এরপর এরকম করে মুঠো করে দেখে নিতে হবে যে ময়ামটা হয়েছে কি না। দেখতেই পাচ্ছো মুঠো করে নিলাম, মুঠো একটা দলা পাকিয়ে গেল, আবার ভেঙে দিলে ভেঙে গেল, তার মানে ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত মতো ডো তৈরি করতে হবে, খুব নরম ডো তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছ ময়ামটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়ামটা দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিতে হবে, তাহলে কচুরিটা খাস্তা হবে। এইভাবে অনেকক্ষণ মেখে নিয়ে এটাকে এইভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে। এরপর সামান্য একটু তেল মাখিয়ে এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। তোমরা একটা ভেজা কাপড় মুড়িয়েও এটাকে রেখে দিতে পারো। সামান্য একটু তেল নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে, যাতে এর উপরটা পাপড়ি না হয়ে যায়, শুকিয়ে না যায়। এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা কাপড়কে নিংড়ে, ভেজা কাপড় নিংড়ে ঢাকা দিয়ে রাখতে পারো। দেখতেই পাচ্ছ সফট হয়েছে, কিন্তু শক্ত নয়। এবার এর থেকে আমি 2টো লেচি কেটে নেব। তোমরা যে যতটা পরিমাণ করবে সেইভাবেই ময়ামটা দিয়ে নেবে। আমি এখানে 160 গ্রামের করেছি, তোমরা যদি আরও বেশি করতে চাও তার ডবল আটা নিয়ে নেবে, ময়দা নিয়ে নেবে। ময়দাতে কচুরিটা ভালো হয়, তোমরা আটাতেও করতে পারো, আমি ময়দাতে করেছি। এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে। আমরা যেমন গজা তৈরি করি তখন যে লেয়ার্সটা তৈরি করি, আমার রেসিপিটি দেওয়া আছে গজার, সেইভাবেই এটাকে আমরা ফোল্ড করে নেব। যতবার ফোল্ড করা যাবে তত লেয়ার্স তৈরি হবে, আর যতটা লেয়ার্স তৈরি হবে যে কোনো কচুরি বা নিমকি ততটাই খাস্তা তৈরি হবে। সেই জন্য এইভাবে অনেকে কি করে দোকানে এরকম গোল গোল করে অনেক কটা বেলে নিয়ে সবগুলো একটার উপর একটা চাপিয়ে বেলে নেয়, কিন্তু আমরা যেহেতু কম তৈরি করছি সেই জন্য আমরা এইভাবে প্রথমে এটাকে একটু তেল দিয়ে নিলাম। এখানে তোমরা ঘি মাখিয়েও দিতে পারো। আর এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটাকে মাখিয়ে দিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দেব। খুব ভালো করে সব জায়গায় যেন তেলটা ছড়িয়ে যায়, খুব বেশি তেল দেওয়া যাবে না। এর উপরে ময়দাটাকে দিয়ে ময়দাটাকেও সামান্য হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। এরপর এটাকে আমি খামের মতো প্রথমে মুড়ে নেব। দেখতেই পাচ্ছো, এবার এটাকে আলতো হাতে ধরে এইভাবে খামের মতো করে প্রথমে মুড়ে নেব, তাতে আমাদের কিছুটা লেয়ার্স তৈরি হয়ে যাবে, যেমন আমরা মোগলাই করে থাকি সেইভাবে। এবার একটু করে বেলে নিতে হবে। বেলে নিলে কি হবে, একটু টেরা বেঁকা হলেও কোনো অসুবিধে নেই, কারণ এটাকে তো আমি আবারও ফোল্ড করব, আবারও এটাকে লেয়ার্স তৈরি করব। একটু বেলে নিলাম, হালকা হাতে বেলতে হবে। এরপর আবারও এটাকে নিয়ে এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব, আবার একটু অয়েল ব্রাশ করে দেবো। এরপর এটাকে কুচি করি, যেমন আমরা শাড়িতে যেমন কুচি তৈরি করি, প্লিটস তৈরি করি, সেরকমভাবে এটাকে প্লিটস তৈরি করে নিতে হবে। এভাবে ভাঁজ করে নিলাম। এবার এটাকে হাত দিয়ে চেপে একটু লম্বা করে বেলে নেব। এভাবে গজা তৈরি করি আমরা, আমি গজার রেসিপিটা আগে দেখিয়েছিলাম। এই একইভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো, তাহলে গজা বা নিমকি যে কোনো খাস্তা কচুরি বানানোর রেসিপিটি তোমরা খুব সহজেই করে নিতে পারবে। এইভাবে রোল করে নিলাম, তাহলে অনেক লেয়ার্স তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি 3টে টুকরোতে ভাগ করে নেব। খুব বেশি বড় বড় আমি করব না, তাতে কচুরিটা খাস্তা হতে চাইবে না, সেই জন্য এটাকে 3টে টুকরোতে আমি ভাগ করে নিচ্ছি। একটু টাইট করে রোলটা তৈরি করলে তাহলে দেখবে এরকম একটু যে ছেড়ে যাচ্ছে সেটা হবে না।
এতে কোনো সমস্যা নেই। এবার এটাকে আমি হালকা হাতে একটু লেচি মতো করে নেব। একটু ছোট্ট করে বেলে নিলাম লুচির মতো করে। এর ভেতরে এবার স্টাফিংটাকে ভরে দেবো। কড়াইশুঁটির কচুরির যে স্টাফিংটা সেটা আমি আগেই দেখিয়েছি। সেই কচুরির স্টাফিংটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টাফিংটাকে দিয়ে বেশ ভালো করে এটাকে মুড়ে দিতে হবে। একদম চেপে চেপে এটাকে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। এবার এটাকে একটু ঘুরিয়ে দেব, তাতে খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। কড়াইশুঁটির কচুরিতে যেমন আমরা এটাকে এরপর বেলে নিই, কিন্তু যখন খাস্তা কচুরি তৈরি করব তখন এটাকে আমরা আর বেলনির সাহায্যে বেলে নেব না। প্রথমে বেলে পুরটাকে ভরে নিয়েছি। এরপর এটাকে হাত দিয়ে, দেখো আমি হাতের কোন জায়গাটা দিয়ে চেপে দিচ্ছি, সেই জায়গাটা দিয়ে চেপে দিতে হবে। এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। এই যে হাতের যে অংশটা দিয়ে আমি চেপে দিচ্ছি, সেই অংশটা দিয়ে তোমরা একটু চেপে চেপে এটাকে বড় করে দেবে। তোমরা আরও বড় তৈরি করতে চাইলে আরও বড় তৈরি করতে পারো, কিন্তু আমি একটা একটু ছোট ছোট আকারে এটাকে তৈরি করব। দেখতেই পাচ্ছ এই অংশটা দিয়ে আমি চেপে দিচ্ছি। এবার তৈরি হয়ে গেল এটা। এইভাবেই বাকিগুলোকেও তৈরি করে নেব। এবার তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। কারণ যে কোনো সিঙ্গারা বা কচুরি ভাজার সময় হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না, তাহলে এটা খাস্তা তৈরি হবে না। এটাকে আমি দিয়ে দিলাম একদম লো ফ্লেমে। এটাকে ভেজে নিচ্ছি। এক পাশটা হতে দেব, তারপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে তোমরা তুলে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো। যখন তোমাদের গেস্ট আসবে বা নিজেদের খাওয়ার ইচ্ছে হবে তখন আরেকবার করে এটাকে ভেজে নিলে সেটা একদম মুচমুচে তৈরি হবে। দেখতেই পাচ্ছ একদম মুচমুচে খাস্তা কচুরি তৈরি হয়ে গেল। এইভাবে বাড়িতে অনায়াসেই আমরা এই খাস্তা কচুরি তৈরি করে নিতে পারি।